নমস্কার বন্ধুরা, আজকে আমি কর্ন বা ভুট্টা, সেই ভুট্টার আটার রুটি তৈরি করে দেখাবো, যেটা কি না গ্লুটেন ফ্রি, রিচ ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্টস, মিনারেলসে ভরপুর এবং এনার্জি বুস্টার। নিজেদের ডেলিকার ডায়েটের মধ্যে এটা যদি যোগ করা যায় ভীষণ ভীষণ বেনিফিটস। তাহলে আজকে আমি কিভাবে তৈরি করলাম এবং প্রপার ওয়েতে, একদম ফাটবে না, শক্ত হবে না, মানে কোনো ঝঞ্ঝাট ছাড়া কিভাবে একেবারে সরল পদ্ধতিতে আমি এই রুটি তৈরি করে দেখালাম। আমার হাজব্যান্ডের তো সুগার বর্ডার লাইনে, তাই মানে আটার রুটিটা খেতে একটু বারণই করেছে। এই রুটিটাই আমি এখন করি। তাহলে প্রথমেই একটা পাত্রে ভালোভাবে জলটাকে ফুটতে দিলাম। আমি যেভাবে করি সেভাবেই আপনাদের বলছি। সেটাকে আমি একটা ফ্লাক্সের মধ্যে ফুটন্ত গরম জলটা ঢেলে রেখে দিলাম। ভালোভাবে মুখটাকে চাপা দিয়ে বন্ধ করে রেখে দিলাম। এরপরে জটা লেচি করব, রুটি জটা করব, সেই অনুসারে হাতের মুঠোতে তবার আমি আটাটা নেব। 4 বার করলাম, দেখুন 4টে লেচি করব। আর হাফ চামচের থেকেও কম একটুখানি ঘি দিলাম, দিয়ে ওই ফ্লাক্সের গরম জলটা দিয়ে, মানে খুব অল্প অল্প দেবেন, খুব বেশিটা একবারে ঢেলে দেবেন না, একটু 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 করে দিয়ে এইভাবে একটা ডো তৈরি করব। এটা ভালোভাবে মিশ্রণটি ভালোভাবে ঘেঁটে নিলাম জলটা দিয়ে, দিয়ে ওইটাকে একটা পাত্রে ঢাকা দিয়ে খানিকক্ষণের জন্য, মিনিমাম 5 থেকে 10 মিনিটের জন্য আমি ওইটাকে সেট হতে দেবো, রেখে দিলাম, ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখুন, আরেকটু জল দিলাম, আরেকটু যেন বেশি শক্ত লাগছিল, আরেকটু জল দিয়ে এবারে ঢাকা দিয়ে খানিকক্ষণের জন্য রেখে দিলাম। দিয়ে এটাকে মানে মসৃণ না হওয়া পর্যন্ত খুব সুন্দরভাবে মাখতে হবে। এই মাখাটাই হচ্ছে মেন। অনেকক্ষণ ধরে, অনেকক্ষণ বলতে মিনিমাম 4 থেকে 5 মিনিট তো আপনি কন্টিনিউ এইভাবে করবেন, থেসে যাবেন। হ্যাঁ, এইভাবে ঘুরিয়ে 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 করবেন। আমি কিন্তু হাতে কোনো রকম কোনো তেল বা কিচ্ছু নিইনি, মাঝে মাঝে একটু করে জল নিচ্ছিলাম হাতে, যাতে ওপরের ইয়েটা শুকিয়ে না যায়। দেখুন অনেকক্ষণ ধরে, দেখেছেন কী সুন্দর নরম হয়ে গেল ব্যাপারটা। এই দেখুন একদম মসৃণ হয়ে নরম হয়ে গেল। এবারে এটাকে দেখুন 4 বার তুলেছিলাম আর ঠিক 4টে লেচি হয়েছে। ওই ভুট্টারই আটাটা দিয়ে লেচিগুলোকে আলতো হাতে, কিন্তু খুব বেশি চেপে চেপে বেলবেন না, খুব আলতো হাতে জিনিসটাকে বেলবেন। দেখুন কী সুন্দর উঠে যাচ্ছে, কোনো চিটে যাচ্ছে না, কিচ্ছু না। এবারে তাওয়ার, এইখানে বলি তাওয়াটা কিন্তু বেশ ভালোভাবে গরম করে নেবেন। তাওয়াটা গরম থাকলে না জিনিসটা খুব সুন্দর হয় এবং ফোলেও খুব ভালো, নিচে চিটে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। এইভাবে সুন্দরভাবে দুদিকটা ভালোভাবে সেঁকে নিয়ে এবারে ডাইরেক্ট গ্যাসে দিয়ে খুব সুন্দর ফুলবে। দেখুন একদম নরম হবে, কোনো রকম এক্সট্রা তেল না, ঘি না, কিচ্ছু দিইনি। দেখুন কি সুন্দর ফুললো। ব্যাস, নামিয়ে নিলাম। দেখুন আপনারা যদি বাড়িতে বানান, কিভাবে বানান একটু কমেন্টে জানাবেন। আবার আসবো নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, বাই।